সুন্দর কিস্সা কাহিনী বলতে পারে, আমি কত কত সুন্দর তোমাদের জন্য কিস্সা কাহিনী নিয়ে আসছি। এভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদ করার চেষ্টা করেছিল। আর সে কি করেছিল, আরেকটা পদক্ষেপ গ্রহণ করেছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত গ্রহণ করতে আসতো, তার বক্তব্য শুনতে আসতো, এই লোকগুলোকে সে টার্গেট করে সে ধনী ব্যক্তি অনেক নর্তকী, অনেক কি বলে আমাদের দেশে নায়িকা এবং নর্তকী, বেশ্যামার্কা নায়িকা নর্তকী, এগুলোকে সে অনেকগুলো সে লালন পালন করত। মুহাম্মদের কাছে যাকেই যাওয়া আসা দেখত তার কাছে সে নর্তকী পাঠাই দিত, বেশ্যা মহিলা পাঠাই দিত, সে তার মনোরঞ্জন করত, তাকে নাচ গান দেখাইত। এবং সেই সম্পর্কে কোরআনের সূরা লোকমানের আয়াত নাজিল হয়েছে, সেটা কি, এবং এটা তাফহিমুল কোরআনের মধ্যেও এসেছে। আল্লাহু আকবার, তাফহিমুল। আর এগুলো সব উদ্ধৃতি এসেছে ইবনু জারির তবরানি এবং আবদ ইবনে হুমায়দ, এই সমস্ত কিতাব থেকে এই তথ্যগুলো পাওয়া যায়। এটা আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই তাফহিমুল কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, এবং তাফহিমুল কোরআনের এখানে উদ্ধৃতিও উনি নিয়ে এসেছেন। এখন দেখা যাবে যে উনি 171টি এই সিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে যে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতার অংশগ্রহণকারী 171 জন এরকম একটা করে কিতাব লিখে তারা জমা দিয়েছিল। সেই 171টি রিসালা, 71টি সিরার উপরে গ্রন্থ লেখে, আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তিনি ফার্স্ট হয়েছিলেন এবং ফার্স্ট পুরস্কার তিনি পেয়েছিলেন। তো এখন কি আমরা বলতে পারবো যে মওদুদী সাহেবের তাফহিমুল কোরআন থেকে উনি নিয়েছেন? মওদুদী সাহেবের তাফহিমুল কোরআন থেকে নিয়েছেন, অতএব এটা হলো তাফহিমুল কোরআনের কি বলে ঐতিহ্য, তাফহিমুল কোরআনের বদৌলত, তাফহিমুল কোরআনের কারণে এটা সামান্য একটু নিয়েছে। কিন্তু আমাদের দেশে ইলমের ক্ষেত্রে ইলমের দন্যতা, ইলমের খেয়ানত, ইলমের সাথে গাদ্দারি, জাহালাত এবং মূর্খতার ব্যাপকতা, এইগুলো হওয়ার কারণে দেখা যাচ্ছে যে শুধু তাই না, উনি এটাকে উদ্ধৃতি দিয়েছেন যে এই কিস্সাটা, এই ঘটনাটা তিনি যে এরকম নিয়ে আসতেন, কি বলে অনেক নর্তকী, অনেক বেশ্যা মহিলা, অনেক নায়িকা, তাদেরকে সে লালন পালন করতো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতায়াত করতে দেখলেই তাদের কাছে একজনকে পাঠাই দিত, তার সাথে মনোরঞ্জন করে সে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরে যেত, ফিরানোর তাকে চেষ্টা করত। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লোকমানের যে আয়াত, মিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বাজে কথা ক্রয় করে নিয়ে আসে যাতে করে আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তো এই আয়াতের তাফসিরে প্রথমত আমরা কি বললাম, এবং তারা আরও কিছু প্রস্তাব দিয়েছিল, সেগুলো কি, সেগুলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ, আপনার সাথে আমরা সমঝোতা করি, কিছুদিন আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, আর কিছুদিন আপনার মাবুদের আমরা পূজা করব। লাউ কাবিলতা আলিহাতানা না'বুদু ইলাহাকা, যদি আপনি আমাদের মাবুদগুলোর স্বীকৃতি দিয়ে দেন তাহলে আপনার মাবুদেরও আমরা ইবাদত করব। এই সমস্ত প্রস্তাব অনেকেই দিয়েছিলেন। এমনকি তওয়াফ করার সময় প্রস্তাব দিয়েছিলেন আসওয়াদ বিন মুত্তালিব, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া ইবনে খালাফ, আস বিন ওয়াইল আস-সুহামি, এই চারজন মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের সাথে একমত হন, মক্কার মধ্যে একটা যেন ঐক্য এবং ভালোবাসা সম্প্রীতি বজায় থাকে, সবাই আমরা মিলমিশে বসবাস করতে পারি। এটা হলো শিরকি ঐক্য, কুফরি ঐক্য, কাফেরদের আন্ডারে ঐক্য হইতে পারে না। আমরা অনেকেই ঐক্যের কথা বলি, আমরা সব ঐক্যের পিছনে ছুটব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঐক্যের দাওয়াত দিয়েছিল, সেই ঐক্যের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন। বরং আল্লাহ রাসূলের প্রত্যাখ্যানের অপেক্ষা করা হয় নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন, কি বলে,
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ, এই সূরা নাজিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মক্কাবাসীর এই পণ্ডিতদের ঐক্যের যে দাওয়াত, ঐক্যের জন্য যে প্রস্তাব, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছিল। 1 সেকেন্ডের জন্য শিরকের উপরে, কুফরির উপরে, বেদাতের উপরে কোনো ঐক্য হতে পারে না। এই শিক্ষাটাই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মাধ্যমে কিয়ামতকাল পর্যন্ত দিয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে এখানে 2টা ঘটনা তিনি নিয়ে এসেছেন তাফহিমুল কোরআন 4th খণ্ড 9 নম্বর পৃষ্ঠা থেকে, এবং 6 নম্বর খণ্ড 501 এবং 205 নম্বর পৃষ্ঠা থেকে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তাফহিমুল কোরআনের উদ্ধৃতি দিয়ে নিয়ে এসেছেন। এখন কি আমরা বলবো যে এটা হলো আল্লামা মওদুদী সাহেবের অবদান ও তাফহিমুল কোরআন থেকে নকল করা, তাফহিমুল কোরআন কপি পেস্ট করা? কতগুলো অজ্ঞ মূর্খ বাংলাদেশে যে তোলপাড় করতেছে, মূর্খতা এবং অজ্ঞতা তাদেরকে নিয়ে যে কি খেল তামাশা করতেছে, আমরা এটা লক্ষ্য করে আসছি। এই কথাটা আমরা না বলে পারলাম না। আমার মনে হয় এই অজ্ঞ মূর্খগুলো যদি এই পয়েন্টগুলো পেয়ে যায়, তাহলে বলবে কি আল্লামা শফিউর রহমান মোবারকপুরী এই তাফহিমুল কোরআনের উদ্ধৃতি, তাফহিমুল কোরআনের কোটেশন দেওয়ার কারণে উনি ফার্স্ট হয়ে গেছে, অথবা হয়তো এই পুরা বইটাই হলো তাফহিমুল কোরআনের অবদান। কতগুলো অজ্ঞ মূর্খের কারণে আমরা বলছি। কারণ আমরা একজন সম্মানিত আলেম ডক্টর আবু বকর জাকারিয়া, তাকে নিয়ে যে মূর্খরা কী ধরনের খেল তামাশা করেছে, বানর এবং সাপ খেলার মতো মনে হচ্ছে তারা খেল তামাশা করেছে তার সাথে। উনি নাকি তাফসিরের মধ্যে আল্লামা মওদুদী সাহেবের কোনো একটা বিষয় কোটেশন করেছেন অথবা কপি করেছেন। হ্যাঁ, এখনকার কোনো কিতাব তো কপি ছাড়া হয় না। আমি নিজে থেকে এলেম জন্ম দিব নাকি? এলেম জন্ম দেওয়ার কোনো কায়দা আছে? তবে তবরানি এবং ইবনু জারির এবং আব্দু ইবনু হুমায়দ এখান থেকে মওদুদী সাহেব নিয়ে এসেছেন। এখন মওদুদী সাহেব যদি এই কিতাবগুলো রেফারেন্স না টানেন, না উল্লেখ করেন, এবং এগুলো দেখতে যেয়ে যদি দেখা যায় যে মওদুদী সাহেবের সাথে মিলে গেল, এখন মিলে গেলে যদি আমি মওদুদী, তাহলে কি আমি মওদুদীর অনুসরণ করলাম? অজ্ঞ মূর্খের দল। এটি কী ধরনের একটা সাপ খেলা এবং বানর খেলা খেলেছে একজন এত সম্মানিত পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি। আমি ওই ব্যক্তির সাথে একদিন গাড়িতে থাকতে সে কী ধরনের আফসোস করেছে, কী ধরনের তার এই যে মনক্ষুণ্ণ, মনে হচ্ছে যে অজ্ঞ মূর্খদের জন্য একটা সস্তা পণ্যে পরিণত হয়েছেন উনি। যেভাবে ইচ্ছা করে কপি। আমি অনেক সময় কমেন্টের মধ্যে দেখে থাকি ডক্টর আবু বকর জাকারিয়ার নামটা আসলে চোর, কপিরাইটকারী, এগুলো নিরেট মূর্খ, এলমি জগতের সাথে তাদের কানাকড়িও সম্পর্ক নাই, এরকম লোকদের এইসব মন্তব্য। এটা হইতে পারে না। আল্লামা শফিউর রহমান মোবারকপুরী এটা কি মওদুদীর লেখা বই নাকি? তাহলে 2-1টা কোটেশন আনা হয়েছে, 2-1টা কোটেশন যদি মওদুদী থেকে নেয়, তাহলে এটা কপি হলো, এটা কি চুরি হলো? উনি কি কপি করে এবং চুরি করে তাহলে কি বলে এত সুন্দর এবং সাজানো গোছানো এত উন্নত মানের একটা সিরা গ্রন্থ উনি সংকলন করে 171টা গ্রন্থের মধ্যে ফার্স্ট হয়ে গেলেন? হ্যাঁ, এটা কেমন হইতে পারে? আসলে আমাকে খুবই কষ্ট লেগেছে। আমি ওই বেচারার সাথে একসাথে রাজশাহী সফরে গেছিলাম, তো তিনি এই কথাগুলো বললেন। এই জাতির মূর্খদের তার সাথে কি আচরণ করেছে, অবশ্যই আমাকে মনে হচ্ছে যে এটা মূর্খ লোকদের সাপ খেলা দেখার মতো। তাকে নিয়ে সাপ খেলা খেলেছে, তাকে নিয়ে বানর খেলার মতো তারা খেলেছে এই মূর্খের দল। তারপর আমার মনে হয়েছে কি, আরেকটা আমার মনে হয় যে অনেক সময় প্রাণী জগতের 2-1টা ভিডিও দেখি, সিংহের সাথে কি ধরনের হায়েনার দল কিভাবে বেয়াদবি করে। আমার এই ঘটনাটাই মনে পড়ে যায়। যখন একজন হক্কানি আলেম, যখন সে জাদরিল আলেম, হ্যাঁ, যার পাণ্ডিত্য আরব আজমের স্বীকৃত, এই কুপের ব্যাংকদেরকে কে চিনে? যারা বদনাম করে বেড়ায়। হ্যাঁ, আর উনি তো কোনো সর্বস্বীকৃত আলেমও না, একটা দলের স্বীকৃত আলেম, এবং অন্যরা সম্মান করে, আমরাও সম্মান করি, তা আলহামদুলিল্লাহ। তারপরে আমার মনে হয় ডক্টর
আবু বকর জাকারিয়া সাহেবকে নিয়ে যখন এরকম তুচ্ছ তাচ্ছিল্য এবং খেল তামাশা করে অজ্ঞ মূর্খরা, তো আমার তখন এটাই মনে পড়ে, অনেক সময় সিংহকে দেখা যায় যে অসহায় বানাই ফেলে। এক পাল হায়না এসে চতুর্দিক থেকে কারে তাকে খালি সবল দিতেই আছে, তাকে বিরক্ত করতেই আছে, অথচ কিছু করতে পারে না, কিছু করতে পারে না। এমনকি শুধু তাই না, ওয়াইল্ড ডগ কতগুলো বন্য কুকুর দেখা যায়, এই বন্য কুকুরগুলো হায়নাকে বিপদে ফেলে দেয়। অনেক সময় সিংহকে তারা আক্রমণ করে চতুর্দিক থেকে। এই ডগের পাল, ওয়াইল্ড ডগ, এরা কীভাবে সিংহকে বিপদে ফেলে দেয়, এত বড় পাল নিয়ে আসে। তো আমরা যেন মূর্খের একটা বিশাল পাল আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার বিরুদ্ধে এইভাবে লাগিয়ে দিয়েছি। আমাদের আরও একটা কথা মনে পড়ে, অনেক ছোট ছোট বাচ্চারাও ডক্টর আবু বকর জাকারিয়ার বিরুদ্ধে কি বলে, কপিকারী, চোর, এগুলো বলে। কত জঘন্য ধরনের বেয়াদবি। তারপরে তো আছেই যে এখন এই দেশে আমির হামজার এলেম বেশি না আবু বকর জাকারিয়া? আল্লাহু আকবার। এত বিশাল মূর্খের গোষ্ঠী এবং পাল এই দেশে রয়েছে, যারা হয়তো তার ছাত্রের তুল্য বা ছাত্রের মতো বা তার চেয়েও নিম্ন পর্যায়ের, তাকেই বলবে যে সেই বড় আলেম। অথবা আবু তাহা আদনানকে তারা অনেক বড় আলেম বলে ভেবে ফেলেছে, যে আবু বকর জাকারিয়ার চেয়ে তো বড় আলেম, এইসব মঞ্জুর ইলাহির চেয়ে তো বড় আলেম, ইত্যাদি ইত্যাদি। আমাদের কথা তো বাদই। এগুলো কী ধরনের যে অজ্ঞতা এবং মূর্খতা এবং নির্বুদ্ধিতা, কিভাবে এই দেশের এলিম বঞ্চিত জনগণকে নিয়ে খেলতামাশা করে, এগুলোর দৃশ্য দেখে আমি সত্যি খুবই লজ্জিত, খুবই আমি ক্ষুব্ধ এবং খুবই আমি কিন্তু রাগান্বিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত মূর্খদেরকে এলেম দান করুন, হেদায়েত দান করুন, তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ধর্মের ওপরে ভারসাম্যতা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, মনে হয় আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এর পরের পর্বে আসবে যে এরা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাগ্রস্ত করার, তার দাওয়াতকে দমানোর জন্য এইরকম কোনো কৌশল খুঁজে পাচ্ছিল না, যেগুলোই কৌশল নিয়ে আসতো সেগুলোই তাদের ভণ্ডুল হয়ে যেত, বরবাদ হয়ে যেত, এগুলোর কোনো কানাকড়িও মূল্য ছিল না। হ্যাঁ, এরপরে তারা জুলুম নির্যাতনের পথ অবলম্বন করেছিল। তো এই জুলুম নির্যাতনের বিভিন্ন নমুনা আমরা ইনশাআল্লাহ পরবর্তী দার্সে গ্রহণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত এবং জীবনে যতদিন আমরা বেঁচে থাকব, আল্লাহ কোরআন সুন্নাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তার জীবন চরিত্রের উপরে যেন আমরা আমাদের ধর্মীয় এবং ঈমানি জীবন গড়তে পারি, বাস্তবায়ন করতে সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকের মতো শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।